হ্যালো বন্ধুরা, এবার আমরা মাছ রান্না করছি। বাটা মাছ মাছ ভাজা শুরু করলাম। নুন হলুদ মাখিয়ে মাছটা ছেড়ে দিলাম। জ্বালানি রাখা মাছটা রান্না করছি। অনেকক্ষণ হলো আমাদের মাছটা দেওয়া। এবারে আমরা এটাকে উল্টানো দিতে দেবো। উনুনের তাপ লাগছে, তাপটাকে আমি বারে বারে টেনে নিচ্ছি। তোমরা কে কোথা থেকে দেখছো জানিও, কমেন্ট করো। কে কে এখনো জ্বালনে রাখায়, এখন তো সবাই গ্যাসে রান্না করে, কিন্তু জ্বালনে রাখায় খুব কম জনই রান্না করে। কেউ যদি জ্বালনে রাখায় রান্না করো তাহলে, অর্থাৎ মাটির উনুনে যে বা যারা রান্না করো তারা জানাবে কমেন্টে যে এখনো তোমরা রান্না করো। ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পরে। আমাদের মাছটা ভাজা হয়ে গেছে। এবারে আমরা মাছটা তুলে নিব। মাছ ভাজার কালারটা ভালোই হয়েছে। এই যে মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমরা পেঁয়াজটা ছেড়ে দিব। আজকে আমি একটু ঝোলটা অন্যরকম করে করবো। ওপর থেকে কাঁচা লঙ্কা দিব, তাই আমি যখন মশলা করেছি সেই মশলায় কাঁচা লঙ্কাটা বাটিনি। তাই কাঁচা লঙ্কার ফ্লেভারটা যেটা আছে, ওপর থেকে আমি কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দেবো। আমরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর টমেটো কিছু ছেড়ে দিয়েছি। আর এরপরে অল্প করে যেহেতু ঝোল করবো তাই অল্প করে মশলাটা দিয়ে দিলাম। এরপর মশলাটা কষাবো, পরে কষানো হলে জল ঢালবো। তাই আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা এবং সঙ্গে একটু রসুন দিয়েছি। কষানো হয়ে জল ঢালা হলে পরে কেমন হলো রান্না করার চেহারাটা আমরা দেখাবো। পুরো ভিডিওটা যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য এরপর যখন রান্নাটা কমপ্লিট করবো, যখন হবে তখন আমরা আবার দেখাবো। আমাদের ঝোল টক গেছে, এবারে আমরা মাছটাকে ছেড়ে দেবো। আমরা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রান্না করবো বলেছিলাম, তো এই যে কাঁচা লঙ্কাটা দেখতে পাওয়া যাচ্ছে, এই কাঁচা লঙ্কাটা ছেড়ে দিয়েছি। এবারে এটা একটু ফুটে উঠলে বন্ধ করে দেব। আমাদের ঝোল কমপ্লিট, রেডি। এবারে এটাকে ঢেলে নেব।